হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদের সাথে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আমরা সব মেয়েরাই কিন্তু ঘর গোছাতে সাজাতে ভালোবাসি, আমিও তার মধ্যে একজন। আর আজকে কিভাবে আমি সেগুলো করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভোরবেলায় প্রথমেই চারিদিকে যা যা জানলা দরজা ছিল সব খুলে দিয়েছি। আর এখন চলে এসেছি এই আলনাটা পরিষ্কার করতে। আর এই আলনাটা আমি যতবারই পরিষ্কার করি না কেন, ছেলে আর তোমাদের দাদা ভাই এসে বারবার কিন্তু উলটপালট করে দেয়। তাই সারাদিনে একবার কিন্তু এই আলনাটা আমাকে গোছাতেই হয়। আর তারপর যা যা কাপড় চোপড় ছিল এখন এগুলো ভিজিয়ে দেবো, কাচতে হবে তাই। আর তারপর কিন্তু এখন আমি ছেলের বইয়ের জায়গাটা ভালোভাবে গুছিয়ে নেব। যেহেতু রাত্রে এই ঘরে পড়েছিল, তো দেখতেই পাচ্ছ বিছানাটার অবস্থা, বইগুলো এদিক ওদিক হয়ে পড়ে আছে। আর তাকের মধ্যে যদি বইগুলো ঠিকভাবে সেট করে না রাখি না, তো দেখতে বড্ড বাজে লাগে। তাই আমার ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিস একদম পছন্দ হয় না। জায়গার জিনিস জায়গা থাকবে, সেটাই কিন্তু বেশি ভালো লাগে। তো সেটাই আমি বেশিরভাগ চেষ্টা করি যে জায়গার জিনিসটা জায়গায় রেখে দিতে। ছোট রুমটা ক্লিন করে একদম সোজা চলে এলাম বেডরুমে। আর বেডরুমটায় মোটামুটি আমার কাজ কমপ্লিট ছিল, শুধু এই আয়নাটা পরিষ্কার করা বাকি ছিল আর কিছু যা প্রতিদিনের ডাস্টিং থাকে সেটাই। তো দেখো এখন টুকটুক করে আমি যেখানে যা জিনিস আছে সেগুলো ডাস্টিং করে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলটা রোজ একবার করে না মুছে নিলে না দেখতে বড্ড বাজে লাগে, যেহেতু একটা ধুলোর স্তর পড়ে তার জন্য। আর জানলা তো দেখেইছো আমার বাড়িতে কত বড় বড়, তো ওই জানলা দিয়ে প্রায় দিনেই কিন্তু ধুলো ঢুকতেই থাকে। আর এই যে দেখছো টেপটা, এটা তো সরানো যাবে না, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের খুব প্রিয়। অনেকবার আমি চেষ্টা করেছি কিন্তু ওখান থেকে হাঁটানো যাবে না। আর আজকে ভাবলাম যতগুলো ফুল আছে, ফ্লাওয়ার ভাসের আছে ফুলদানিগুলো, সেগুলোকে আজকে প্রত্যেকটাই ভালোভাবে কিন্তু আমি পরিষ্কার করব। ভালোই ধুলো আর ঝুল বসেছে। তো চলো এখন যে যে জায়গায় আমার ফুলগুলো আছে সেগুলোকে উঠিয়ে একটু সার্ফ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিই। এই গরমে অলসতা দেখিয়ে কোনো লাভ নেই, যেহেতু সংসারে আমরা প্রত্যেকটা হাউসওয়াইফই প্রায়ই একাই। তো আমাদের একাই এই সংসারটাকে যখন সামলাতে হয়, তো সব কাজ আমাদেরকেই করতে হবে। তাই দেরি না করে এই গরমকালে যতটা পারবে ভোরে উঠে চটপট সব কাজগুলো করে নেবার চেষ্টা করবে। ভোর থেকে যদি নাও পারো 7টা 8টার পর থেকে করবে, দেখবে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ খুব জোর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো আমি কিন্তু প্রতিদিন এই জানলা দরজাগুলো না মুছলেও 1-2 দিন বাদে বাদে কিন্তু ভালোভাবে একটু করে পরিষ্কার করে নিই। আর এই ডিভানটা দেখছো, এত কিছুই নয়, একটু ধুলো বসে থাকে, একটা ভালো করে ন্যাকড়া নিয়ে সেটা দিয়ে মুছে দাও। আর সপ্তাহে 1 দিন কলিং দিয়ে পরিষ্কার করে নাও, তাহলেই কিন্তু আমাদের ডাস্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে যায়। তো দেখো আমার মোটামুটি বেডটাও পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখো বালিশটাকেও ঝেড়ে এখন আমি ভালো জায়গায় রেখে দেবো। আর এদিকে ছেলেও পড়তে বসেছে, যেহেতু স্কুল যায়নি তার জন্যেই। আর এখন স্কুলটা কমেই যাচ্ছে, যেহেতু গরমটা খুব বেশি পড়েছে তার জন্যে। তো এখন ছেলের আর আমার জন্য এই ডাস্টিংয়ের মাঝখানে আমাকে আসতে হলো। ছেলের খিদে পেয়েছে, পড়তে বসেছিল ওই রুমে। তো যাই হোক, ওকে এখন খাবারটা দিয়ে দিই আর আমিও দুটো খেয়ে নিই। তাহলে কিন্তু পেট যখন ভরা তখন কাজও দেখবে ঝটপট হবে। তো এখন একদম হেলদি ব্রেকফাস্ট বানালাম। আর কিছু না, আলু সেদ্ধর মধ্যে দিয়েছিলাম বাদাম, আদা কুচনো, লঙ্কা কুচনো, কস্তুরি মেথি, একটু মশলা আর জিরে ফোড়ন দিয়ে আলু চপের মশলা যেমন হয় সেরকম কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আর এখন এই বাটার দিয়ে তারপর আমি পাউরুটির মাঝখানে দিয়ে তারপর ভালোভাবে সেঁকে নিচ্ছি। যারা মাখন খেতে ভালোবাসো তারা মাখন অবশ্যই দিবে, যারা খেতে ভালোবাসে না তারা সাদা তেল দিয়েই করবে। যেমন আমি সাদা তেল দিয়েই করছি, আমার ছেলে যেহেতু মাখনের টেস্টটা ভালো লাগে না তাই। তো এটা আমাদের একটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারো। আর হেলদি ব্রেকফাস্ট বা স্টিপ করার জন্য সস নিয়ে নাও বা যে কোনো সস খেতে পারো, আর কিছু না। আর আজকের লাঞ্চেরটা একটু হেভি করব বলেই এই ব্রেকফাস্টেরটা আমি কিন্তু হেলদি রেখেছিলাম। আর এখন ওই যে ফুলগুলো দেখলে গুছিয়ে রেখেছি যেখানে যেখানে ছিল, তো যাই হোক সেগুলো এখন ভালোভাবে ধুয়ে তারপর রোদে একটু দিয়ে 2 ঘন্টা খানিকের মধ্যে এগুলো শুকিয়ে গেলে আবার কিন্তু জায়গার মতন রেখে দিলেই হয়ে যাবে। দেখতে গেলে আমাদের সংসারে কিন্তু টুকিটাকি অনেক কাজ থাকে, যদি আমরা কাজ বার করি তাহলে কিন্তু অনেক কাজ বেরিয়ে যায়। দেখবে আজকে এটা করবে, সবই পরিষ্কার করছে, কালকে কিন্তু দেখবে একটা জিনিস হয়নি সেটা আবার করো। তো ওই রকমভাবে আমাদের মেয়েদের সংসারে টুকিটাকি কাজ কিন্তু লেগেই থাকে। আর আমরা কিন্তু নিয়মিত মেয়েরা করতেই থাকি। তাই গরমকাল বলো, শীতকাল বলো, বর্ষাকাল বলো, আমাদের মধ্যে কোনো অলসতা আনলে চলবে না। সময় মতো সব কাজ যদি ঠিক করে নিতে পারো তাহলে নিজেদেরই সময়টা বাঁচবে, আর কিছু না। আর এদিকে দেখো কাজ করতে করতে একটা পার্সেল চলে এসেছিলো মেসোতে,
জুতো অর্ডার দিয়েছিলাম, আমার না ভাইজির। তো জুতোগুলো বেশ ওই 264 টাকার মতন দাম। জুতোগুলো বেশ ভালোই এসছে, খারাপ নয়। আমি খুলে দেখলাম, জানি না, বুঝতে পারি না, কোনো কোনো সময় তো আবার জুতো দেখবে মানে মেশোতে তো মাঝে মাঝে একটু খারাপ দিয়ে দেয়। তো এটা দেখলাম বেশ ভালোই, 264-এর মধ্যে যে জুতোটা সেটা কিন্তু খারাপ নয়, আর জিনিসটাও কিন্তু বেশ ভালো। তো যাই হোক, ওর পছন্দ হয়েছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আজকের কাজ বলতে আমার সব মোটামুটি হয়ে গেছে, আর এরপর ভাবছিলাম যে স্নানটা সেরেই নিই। তো তার আগে কিছু জামা কাপড় ছিল যেগুলো মেলা ছিল, সকালবেলায় ধুয়ে মেলে দিয়েছিলাম। মানে ওই শুধু জল কাজ করে নাইটিগুলো মেলে দিয়েছিলাম। অনেকগুলোই নাইটি তোমার মানে কালকের থেকে পড়েছিল, তো ধোয়া হয়নি, তো ভাবলাম পাট করে ভালোভাবে রেখে দিই। আর আমার কাছে পুরনো বলো নতুন বলো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মূল্য আছে। আমি প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই। আমার কাছে 10 বছরের জিনিসও পাবে, 15 বছরেরও জিনিস পাবে, একদম সেই রকমের ছিঁড়েও না, ফাটেও না, কিছু না, হয়তো একটু রঙগুলো চটে যাবে, আর কিছু না। আমি কিন্তু যত্ন করে রাখতে ভীষণ ভালোবাসি। যাতে এটা কৃপণতা বলবে তাও আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে তাই আমি যত্ন করে রাখতে ভালোবাসি। আর এদিকে এখন ডিমগুলো সিদ্ধ বসাই, যেহেতু আমাদের ঘরে তো চিকেন ঢোকে না, তাই আমাকে ডিম দিয়েই তোমার বিরিয়ানি বানাতে হয়। এদিকে বিরিয়ানির জোগাড়টাও করে নিয়েছি, আর এখন তোমার যেটুকু বাসন ছিল মানে ওই জলখাবারে যেগুলো ব্যবহার হয়েছিল, তারপর তোমাদের দাদাভাই অফিস গেছে তার জন্য যেগুলো ব্যবহার হয়েছে সেগুলো এখন টুকটুক করে ধুয়ে নিই। যেহেতু বাসনগুলো যদি এখন জমা করে রাখি না, তাহলে আবার দুপুরের যে খাওয়া দাওয়া হবে তখন আবার অনেক বাসন নেমে যায়। তার জন্য আমি কি করি, মানে যখন জমে তখনই যদি ধুয়ে নিই তাহলে কিন্তু আমার হালকা হয়ে যায়। আর শরীর যখন খারাপ থাকে তখন একটা বলা আলাদা, তখন হয়তো সময়ের মধ্যে না করতে পারলেও যে কোনো সময় একবার করে নিই। কিন্তু শরীর যখন সুস্থ থাকে তখন কিন্তু আমি জমিয়ে রাখা পছন্দ করি না, তখন আমি যতটা পারি মানে তাড়াতাড়ি করে নেবার চেষ্টা করি। আর এই গরমে যত তাড়াতাড়ি তোমরা কাজ কমপ্লিট করতে পারবে তোমাদেরই কিন্তু মানে লাভ। দেখবে এই রান্নাঘরটার থেকে বেরোতে পারলে বাঁচি। সবসময় তো আর এসি চালিয়ে বসে থাকা যায় না, কাজ তো করতেই হবে, রান্নাঘরে আসতে হবে, রান্নার কাজ করতে হবে, তারপর ঘরে বাইরে নানা রকম কাজ থাকে, সেগুলো তো আমাদেরকে করতেই হবে। তো গরমটা তো উপভোগ করতেই হয়, শুধু শোবার টাইমেই হয়তো একটু আরামটা পাই, তাই না? তো চলো এখন স্নানটা সেরে নিই। তো এখন দেখো ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর আমি লাগিয়ে দিই যেখানে যেটা ছিল সেটা। আর এখন সময় 10:30 বাজে, ওই 11টা নাগাদ আমি খাবারটা বসাবো। যেহেতু বিরিয়ানি দেখবি একটু গরম গরমই ভাল লাগে, একদম ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না। তো তাই ভাবলাম যে এখন ফুলগুলোকে লাগিয়ে তারপর পুজোটা সেরে নিই। পুজো বলতে আমি তো দেখেইছো তোমরা, ঠাকুরের এখানে আমরা কোনো প্রসাদ বা কিছু দিই না, ফুল আর দিয়ে থাকি, ধূপকাঠি দিয়ে থাকি। আর যেহেতু আমাদের মন্দির আছে ওইখানেই প্রসাদ সব কিছু দেওয়া হয়। তো এখন দেখো জায়গার মতন আমি ফুলগুলোকে রেখে দিচ্ছি। এই গরমে রান্নাঘরের কাজ মানে বিশাল একটা দায়িত্বর কাজ, রান্না হয়ে গেলে বাঁচি। তো একদম মানে শরীর দিয়ে গলগল করে তোমার ঘাম বেয়ে আসছে, যতবার স্নান করো স্নান আরেকবার করতে যেতে হচ্ছে। তো দেখো বিরিয়ানিটা আমার কমপ্লিট, একদম সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে, তার সাথে স্যালাড। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে, টাটা।